কথায় বলে নিজের থাকে খাও, পরের থাকে দেখো। কারণ পরের কাছ থেকে ধার দেনা করে পোলাও কোরমা খাওয়ার মধ্যে কোনো বাহাদুরি নেই। ভবিষ্যতে সুদে আসলে দেনা পরিশোধ করতে গিয়ে নিজের আত্মসম্মান, দেশ ও জাতির সার্বভৌমত্ব খেয়ানত করতে হবে না, তা কেউ চিন্তা করেছে? নুন আনতে পান্তা ফুরোনোর দেশ বাংলাদেশে সরকারি চাকুরিদের মোট সংখ্যা হল 14,50,891 জন। দেশের আয় উপার্জন দিয়ে বাৎসরিক বাজেট বরাদ্দ ও ব্যয় সংকুলান হয় না। এজন্য বিদেশি দাতা সংস্থা কিংবা বিশ্বব্যাংকের কাছে ধর্ণা দিতে হয়। অনেকেই বলে এর মুখ্য কারণ হল মাথাভারী প্রশাসন। অন্যদিকে সংসদীয় শাসন কাঠামোতে সাংসদ, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রী মহোদয়ের প্রাপ্ত বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধাদির তালিকা একটু খতিয়ে দেখা যাক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জ্ঞাতার্থে জানানো দরকার যে সরকারি কর্মকর্তা ও প্রশাসনিক ব্যক্তিদের বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ নতুন কোনো বিষয় নয়। এর শুরু হয় পারিতোষিক ও বিশেষ অধিকারসমূহ অধ্যাদেশ 1973 থেকে। তবে আওয়ামী দুঃশাসনের বিগত 15 বছরে অর্থাৎ 2010 সনের 15,000 টাকা থেকে এই প্যাকেজ 350% বাড়ানো হয়েছে। বর্তমানে সমন্বিত সুযোগ সুবিধাসমূহের তালিকায় বর্তমানে 12 থেকে 13টি খাত অন্তর্ভুক্ত। 1 নম্বর, বেতন ভাতা। মন্ত্রী 1,05,000 টাকা প্রতি মাসে, প্রতিমন্ত্রী 92,000 টাকা এবং উপমন্ত্রী 80,000 টাকা। 2 নম্বর, গাড়ি। সরকারি একটা দামি গাড়ি ছাড়াও অফিসিয়াল কাজকর্মে যাওয়ার জন্যে, বিশেষ করে নিজ নির্বাচনী এলাকায় যাতায়াতের জন্য অন্য কোনো সংগঠন থেকে ভাড়ায় নেওয়া একটা জিপ গাড়ি ব্যবহার করতে পারবেন। 3 নম্বর, জ্বালানি বরাদ্দ। প্রতিদিন 18 লিটার অকটেন বা পেট্রোল বরাদ্দকৃত থাকে। 4 নম্বর, চিকিৎসা ভাতা লাগামহীন, অর্থাৎ এর কোনো নির্দিষ্ট সীমা নেই। তবে সঠিক দালিলিক প্রমাণাদি জমাদান সাপেক্ষে খরচের ভাউচার দাখিল করতে হবে ক্যাবিনেট বিভাগে। 5 নম্বর, আপ্যায়ন ভাতা। দেশি এবং বিদেশি অতিথিদের আপ্যায়ন বাবদ প্রতি মাসে বরাদ্দ মন্ত্রীদের জন্য 10,000 টাকা, প্রতিমন্ত্রীদের জন্য 7,500 টাকা এবং উপমন্ত্রীদের জন্য 5,000 টাকা। 6 নম্বর, বিমান ভ্রমণ ভাতা। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের প্রত্যেকের জন্য বাৎসরিক বিমান ভ্রমণ ভাতা 10 লক্ষ টাকা। সহায়ক কর্মকর্তা। মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ প্রত্যেকে একজন ব্যক্তিগত সহকারী কর্মকর্তা উপসচিব পদমর্যাদায় এবং বেতন ভাতায়, একজন অতিরিক্ত সহকারী ব্যক্তিগত কর্মকর্তা এবং 2 জন ব্যক্তিগত অফিসার নিয়োগ দিতে পারবেন। 8 নম্বর, কর্মচারী। একজন অগ্রকর্মী, একজন সেবক, 2 জন অফিস সহকারী, একজন পাচক, একজন পিয়ন, একজন পরিচ্ছন্ন কর্মী, একজন মালি ও একজন দারোয়ান নিয়োগ দিতে পারবেন। 9 নম্বর, নির্বাচনী এলাকার উন্নয়নে বরাদ্দ। মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিজ নির্বাচনী এলাকার ধাতব্য কাজকর্ম ও ছোটোখাটো উন্নয়নমূলক উদ্যোগ তথা মসজিদ, মন্দির এবং জনস্বার্থে তাৎক্ষণিক বরাদ্দের জন্য প্রত্যেক মন্ত্রী 10 লক্ষ এবং প্রত্যেক প্রতিমন্ত্রী
7.5 লক্ষ টাকা পাবেন প্রতি বছরে। 10 নম্বর, বাসাবাড়ির সাজসজ্জা ও ব্যবহার্য দ্রব্যাদি। সরকারি বরাদ্দকৃত কিংবা বেসরকারি ভাড়াকৃত বাসভবনের সাজসজ্জা তথা শোভাবর্ধন এবং আসবাবপত্র আদি ক্রয়ের জন্য প্রত্যেক মন্ত্রী বছরে 5 লক্ষ টাকা এবং প্রত্যেক প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী 4 লক্ষ টাকা বরাদ্দ পান। তাছাড়া এসব বাসা বাড়িতে ব্যবহৃত বিদ্যুৎ, পানি ও গ্যাস বিল সহ টেলিফোন বিল ও সরকারি কোষাগার থেকে বহন করা হয়। 11 নম্বর, ভ্রমণ ভাতা। মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের প্রত্যেকের জন্য ভ্রমণ ভাতা হিসেবে বাৎসরিক বরাদ্দ আছে 8 লক্ষ টাকা। ট্রেনে ভ্রমণ করলে মন্ত্রীগণ সরকারি ব্যয়ে সংরক্ষিত রেলওয়ে সেলুন কিংবা 2 অথবা 4 বারতোয়ালা প্রথম শ্রেণীর কামরা চাইতে পারেন। দেশের মধ্যে ঘোরাফেরার জন্য প্রতিদিনের বরাদ্দ 2000 টাকা। উপরোক্ত বাজেট বরাদ্দ থেকে একজন সাংসদ কিংবা মন্ত্রী প্রতিমন্ত্রীদের পিছনে মোট কত খরচ হচ্ছে তা আপনার মতো সাধারণ জনতা কেবলমাত্র একটু অনুমানই করতে পারে। বিভিন্ন খাতে উল্লেখিত টাকার পরিমাণ হয়তো বা একটু হেরফের হতে পারে, কারণ এ প্রতিবেদনটি তৈরি হয়েছে মূলত গুগল এবং বাংলাদেশের বণিক বার্তা ও ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সূত্র অনুসরণ করে। উদাহরণস্বরূপ, এনসিপি থেকে নির্বাচিত সাংসদ হাসনাত আবদুল্লাহর সংসদীয় বক্তব্য থেকে জানা যায় যে তার মাসিক বেতন 1,74,000 টাকা। আসলে প্রত্যেক সাংসদ, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, উপচিফ হুইপ, বিরোধী দলীয় নেতা, উপনেতা ও উপদেষ্টাদের বেতন ভাতা ও সুযোগ সুবিধাগুলোর একটি সমন্বিত দলিল জাতীয় সংসদে উপস্থাপন করা এখন শুধু সময়ের দাবি নয়, এটি জন আকাঙ্ক্ষাও বটে। উপরোক্ত সরবরাহকৃত বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের আর্থিক সুযোগ সুবিধাগুলো পর্যালোচনা করলে একটা বিষয় বেশ স্বচ্ছ ও বোধগম্য হয়, আর তা হলো সাংসদ হবার জন্য বিভিন্ন মহলে এতটা আগ্রহ কেন? কি মূলধনবিহীন বচনামৃত দানকারী তথাকথিত রাজনীতিবিদ, ঋণখেলাপি ও প্রতারণাকারী ব্যবসায়ী, অসাধু অর্থপাচারকারী ব্যাংকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো তথা পুলিশ, র্যাব, এনএসআই, ডিজিএফআই সহ দেশের সার্বভৌমত্ব রক্ষাকারী 3 বাহিনীর দুর্নীতিবাজ ও উচ্চাভিলাষী কর্মকর্তাবৃন্দ, দুর্নীতিবাজ আমলা, ন্যায় বিচারের নামে বিচারহীনতার ধারক বাহক বিচারপতি, উকিল, দালাল, সাংবাদিক ও দলান্ধ বুদ্ধিজীবী সবাই বাংলাদেশের আপামর দরিদ্র জনসাধারণের ট্যাক্সের কিংবা আন্তর্জাতিক দাতা সংস্থার অনুদান কিংবা বৈদেশিক ঋণের টাকায় শাহী জীবনযাপনের সার্থক সার্টিফিকেট অর্জনে প্রতিযোগিতা করে। দেশ ও দশের জীবন মানের উন্নয়ন শুধুমাত্র মুখের ফাঁকা বুলি। জনতার সাথে প্রতারণা ছাড়া কিছুই নয়, কারণ যে দেশে সরকারি আমলা, চাকুরি বা জনপ্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কারোরই কোনোরূপ দায়বদ্ধতা নাই কোনো জবাবদিহিতা, ভালো ও মন্দের মধ্যে কোনো পার্থক্য করা হয় না, অর্থাৎ দুষ্টের দমন ও শিষ্টের পালন নীতি অনুসৃত হয় না, সে দেশের সমাজ ও জাতি কোনোদিন কল্যাণ রাষ্ট্রে পরিণত হতে পারবে না। সব কিছু পর্যবেক্ষণ করে এটাই মনে হয় যে বাংলাদেশ আসলে একটা বিশাল কেক, আর এই কেকের ক্রিম সহ এক খণ্ড পাবার জন্য প্রতিযোগিতায় নির্বাচনী ম্যান্ডেট পাবার নাটকে শিক্ষিত, অর্ধশিক্ষিত এবং এমনকি অশিক্ষিত সবাই প্রতিদ্বন্দ্বী। কোনো অনুসন্ধানী সাংবাদিককে অনুরোধ করব, বাংলাদেশ প্রশাসনে নিয়োজিত সরকারি কর্মকর্তা, সাংসদ, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও উপদেষ্টা সহ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসমূহের শীর্ষ কর্মকর্তা ব্যক্তিদের প্রত্যেকের বেতন ভাতা ও সুযোগ সুবিধাগুলো পৃথকভাবে এবং একত্রে মোট হিসাব করে
খোলামেলাভাবে জনগণের সামনে তুলে ধরুন। জনগণের অর্থেই তারা লালিত পালিত, তাই আমজনতার এই দাবিকে প্রশাসন উপেক্ষা করতে পারে না। চাকুরিরত অবস্থায় এদের কর্মপরিধি ও নির্ধারিত কর্তব্যগুলো কী কী এবং এসব দায়িত্বের মূল্যায়নই বা কীভাবে করা হয় তা সংবিধানে উল্লেখিত আছে কি না তা জনগণ অবহিত হতে আগ্রহী। অধুনা বাংলাদেশের সংসদীয় সভায় সর্বপ্রথম একজন সাংসদ হাসনাত আবদুল্লাহ তার বেতন ভাতা ও সুযোগ সুবিধার ফেরিস্তি তুলে ধরেছে এবং সরকারি ও বিরোধী সব সাংসদ ঐক্যমতে পৌঁছেছে যে তারা কেউই ট্যাক্স ফ্রি সরকারি গাড়ি ক্রয় করবেন না, সরকারি প্লটও বরাদ্দ নেবেন না। এসবই ছিল স্বৈরশাসক হাসিনার উপঢৌকন। বর্তমান সাংসদদের এই ব্যতিক্রমী উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল গরিব দেশের প্রশাসনিক কর্তাব্যক্তিরা বেতন ভাতাদি সহ অন্যান্য যত সব সুযোগ সুবিধা ভোগ করছেন তা অনেকটা বাদশাহী আর আরামায়েশের সাথেই তুলনীয়। কারো মুখ থেকে কৃচ্ছ সাধন কিংবা কোনো অন্যায্য সুবিধা রহিত করার প্রস্তাব ওঠে না। উদাহরণস্বরূপ, বিশ্বের অন্যতম ধনী দেশ যুক্তরাষ্ট্রের সরকারি সভা সেমিনারে কোনোরূপ আপ্যায়ন করা হয় না, এক কাপ চা কফিও না। সভা সেমিনার চলাকালে অংশগ্রহণকারীরা নিজ নিজ স্ন্যাক্স ও পানীয় সঙ্গে নিয়ে ঢোকে, কিন্তু আমাদের দেশে সরকারি সভা সেমিনারে রাষ্ট্রীয় খরচে চা নাস্তার নামে চলে ভুরি ভোজন, মিটিং সিটিং, টকিং ও ইটিং। ব্যাপারটা অনেকটা এরকম, গরিব মানুষ ফড়িং খাই, ঘোড়ায় চড়ে বাহ্য যায়। গরিবের হাতি পোষার শখ আর কি। আমাদের সবার একটু বোধোদয় ঘটুক এই কামনা করি। আল্লাহ হাফেজ।